আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে কিছু রান্নাবান্না শেয়ার করছি। এই তো এখানে প্রথমে ছোলা ভুনা করে নিচ্ছি। ছোলাটা আগে থেকেই সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এরপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, মশলা দিয়ে সব সব মশলাপত্র দিয়ে আর কি ভুনা করে নিলাম। এদিকে শিরার মধ্যে বুন্দিয়া ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দেখলাম যে সুন্দর মতন ভিজে গেছে। আর তারপরে ভাজতেছিলাম হচ্ছে বেগুনি। যদিও রোজ রোজ এই ভাজা পোড়াগুলো করা হয় না, তারপরেও যেহেতু রমজান মাস চলছে, মাঝে মাঝে একটু না করলে হয় না। বাসায় ছোট ছেলে আছে, তার জন্য হলেও মাঝে মাঝে একটু করতে হয়। আর এই তো তারপরে ভাজতেছিলাম এখানে পেঁয়াজু। এটা মসুর ডালের বড়াও বলতে পারেন, কারণ বড়ার মতন করেই ভেজেছি। এই তো ভাজাভুজি হয়ে গেছে। আর এরপরে রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ ভাত তো খেতে হবে, ভাতের সাথে তরকারি না হলে তো চলবে না। এখানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করলাম, আর বাটা মাছ দিয়ে রান্না করব হচ্ছে আলু আর ডাঁটার পাতলা করে ঝোল। এই দুটো তরকারি আজকের মতন রান্না বান্না। মাছগুলো আগে একটু মচমচা করে ভেজে তুলে রেখে দিলাম। আর ওই কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু বাদামি করে ভেজে পানি দিয়ে তারপর একে একে মশলাপত্র দিয়ে দিলাম। আদা রসুন জিরা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষানো হলে আমি এরপরে এই তো ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে দিলাম। এখন একটু আর কি গরমের সময় চলেই আসতেছে, তাই ভাবলাম যে ডাঁটাও দেখি বাজারে উঠে গেছে, তাই ভাবলাম যে ডাঁটা দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করি। এটা আসলে শরীরের জন্য অনেক উপকারী, যেহেতু ভাজা পোড়া খাওয়া হয় মাঝে মাঝেই, এরকম একটু পাতলা ঝোল এটা আসলে শরীরের জন্য দরকার। আর ভীষণ কালারফুল লাগছে দেখতে কিন্তু রান্নাটা। আলু আর ডাঁটাটা আমি ভালো করে আগে মশলা দিয়ে কষিয়ে নিলাম, এরপরে পরিমাণ মতো একবারে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন এটা ফুটতে থাক, এরপরে দিয়ে দিব মাছ, ভেজে রাখা মাছটা। অল্প আঁচে রান্না করব, ঢাকনা ছাড়াই। এই তো খানিকটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দিলাম। রান্নাটা মোটামুটি শেষের পথেই। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই আমাকে সাপোর্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর পুরোটা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমি কামনা করি সবসময়।